সৌন্দর্যগুলো। আবার অনেক সময় আছে যে আপনার ঘুরতে আসি, যখন বসে থাকি সবাই মিলে আড্ডা দিই, তখন এই আবহাওয়াগুলো অনেক সুন্দর লাগতো আমাদেরকে। খুব গরম, বলতে গিয়ে বাসায় সবাই কাজ করতেছে। আরে ছাগল, তো লাফালাফি করার কি দরকার আছে? সব দেখি একটু বেলে যাব, কারণ হচ্ছে যে আমাদের এই জায়গাটা একটু ভাঙ্গা। যেমন গ্রাম এলাকা যেমন থাকে সেরকমই মাঠ ঘাট। দেখি একটু বিলে যাব। বেসিক্যালি হচ্ছে যে এই রাস্তাটা এখনও ভালো মতো ক্লিয়ার হয় নাই, মানে রোড হওয়ার কথা আছে বাসা থেকে বাইর হলে। আর এই রাস্তাগুলো মোটামুটি আর কি, যেমন দুই দিকে ঘাস আর মাঝখানে হচ্ছে আপনার রাস্তার কন্ডিশন বর্তমানে খারাপ। গ্রামের রাস্তাগুলো কিন্তু আসলে ঠান্ডা আবহাওয়াটা কিছুটা মাটি থেকে বাইর হয়, যেমনটা হচ্ছে যখন বিকেলবেলা একটু সময় হয়। সো বিকালবেলা কিন্তু হচ্ছে আপনার দেখবেন যে গরু ছাগল, তো যাদের আছে গ্রামে, তারা আর কি খাওয়ার জন্য এই ঘাসগুলো আর কি আছে এই থেকে, মানে জমি বাড়িতে নিয়ে আসে। এটা কিন্তু পুরোটাই বিশাল বড় আর কি মাঠ ধরতে গেলেই। এখানে হচ্ছে একটু ডিপ কল, যেটা হচ্ছে আপনার পানি সেচ যেটাকে বলা হয়, পানি দেয়। যা আমাদের এদিকে এবার মৌসুমে হচ্ছে যে ধান কাটা মেশিন দিয়ে আর কি ধান কাটছে। দেখতেছেন জমির অবস্থা, মেশিন দিয়ে ধান কাটাতে। ধানের ক্ষতিটা মেবি হয়, কিছু নষ্ট হয়। এদিকে হচ্ছে পুকুর, এটা হচ্ছে আমার মামার পুকুর। আমাদের ভাগির পুকুর এদিকে আছে, এদিকে বেসিক্যালি হচ্ছে যে পুকুরটা একটু বেশি আছে, আগে এরকম ছিল না। বলতে কি আগে এদিকে জমি বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে পুকুর বেশি হয়েছে, মানে হচ্ছে যে ধান বাদ দিয়ে হচ্ছে যে মাছ চাষ করাটা মানে শুরু করছে, যাতে সবাই মাছ চাষ, কেউ আছে বিক্রি করতেছে। যে অনেক কথা বলতেছি, কারণ হচ্ছে যে গ্রামে আসলে যদি গ্রামের প্রকৃতিগুলো যদি না ধরতে পারি, তাহলে তো কি হলো। দেখতেছেন বেসন ফেলছে এদিকে। আর আকাশটা আজকে যেহেতু সন্ধ্যাবেলা কাছাকাছি, জন্য তেমন আপনাদেরকে একটু আকাশটা দেখাতে পারতেছি না। যোগ এদিকে যাওয়া যাবে কি না জানি না, যাই হোক যাওয়া যাবে মনে হয়। তো এদিকে হচ্ছে মামার পুকুর আছে, বিশাল বড়, মোটামুটি বড় আছে। যাওয়া যাক। এটা আগে ছোট ছিল, ভ্যান সাইকেল, জন্য একটু বড় করছে। আগে এখানে মানুষ থাকতো, এখন থাকে না। মনে হয় না যে উপরে উঠতে পারবো কি না। ওরে ভাই, রাস্তার যে কন্ডিশন, মনে হয় না। আচ্ছা একটু দেখি আগে, মানে উঠতে পারবো কি না একটু দেখি। তো এই হচ্ছে অবস্থা। ওরে রাস্তার তো এখানে ফেসি ভরা একবারেই। এদিকে কি অবস্থা? এগুলো হচ্ছে ব্রয়লার মুরগির। এদিকে যাওয়া যাবে, সমস্যা নাই। বেসিক্যালি একবার তো পড়ে গেলে শেষ। ওটা যাবে, এদিক দিয়ে আসতে হবে আর কি। যাই হোক, এখানে পেয়েছি মাছ চাষ করে। অনেকদিন পর আসলাম, প্রায় 2 বছর পর আসলাম এদিকে। তো রাস্তাটা আছে মোটামুটি। ওদিকে লেবু, বাইকটা নেওয়াটা কতটুকু রিস্ক হবে একটু দেখি আগে। মাছ মানে দেওয়া আছে, এই জন্য ফিজি চাষ করতেছে, যাতে মাছ খাইতে পারে, মাছ যাতে খেতে পারে। আর এদিকে থাকা মানে আগে থাকতো এদিকে,
যখন হচ্ছে আপনার মাছগুলো এখন আবাসাবাদ করে। আমের গাছ, বাট আম তো দেখি না, আম শেষ মনে হয় সব, আম তো দেখি না একবারেই। এখানেও পুকুর, ভালোই পুকুর আছে বড় বড় এদিকে, মানে সবগুলোতে আমাদের এদিকে মাছ চাষ করে আর কি, মানে দেশীয় হিসেবে মাছ খাওয়ার জন্য এবং পোনা আমাদের এই এলাকায়। এটা একবারে বিল, আগে অনেক পুকুর ছিল সব সময়, এখন অনেক পুকুর কমে গেছে আর কি, খুব আগে পুকুর ছিল। এটা তো অনেক, এটাতে আমরা যখন ছোটোবেলায় যখন মাছ মারতো এখানে প্রচুর মাছ হতো, বড় বড় শিং মাছ, বড় বড় তেলাপিয়া, অনেক মাছ থাকতো আর কি, ধরনের মাছ। যাই হোক, সন্ধ্যাবেলা যেহেতু এখন হবে একটু পরেই, আর এদিকে এই যাচ্ছে আসলে গ্রামের, মানে যখন ছোটোবেলায় এদিকে খুব আসতাম, যেমন হচ্ছে যে আসাটা খুব ভালো লাগতো, কারণ হচ্ছে যে ছোটোবেলা আসলে এদিকে হচ্ছে যে অনেক কিছু দেখা যেত, মানে আপনার যে জায়গাগুলো আছে খুব ভালো দেখা যেত, যে আপনার সৌন্দর্যগুলো। আবার অনেক সময় আছে যে আপনার ঘুরতে আসি, যখন বসে থাকি সবাই মিলে আড্ডা দিই, তখন এই আবহাওয়াগুলো অনেক সুন্দর লাগতো আমাদেরকে। তো গ্রামের অনেক পোলাপান আসতাম, ভালো লাগতো। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো আপনারা আসবেন গ্রামে, যাদের আসছে আপনারা ঘুরবেন, ভালো লাগবে।